তা আপনারা হয়তো আমাদের পাথর খাওয়া কাড়া ওঠে, আমাদের ঘাস খাওয়া আর ইয়ে খাওয়া নাই, আমাদের পাথর খাওয়া কাড়া। ভুতামেরটাই বলবো, ভুতামের লাগাইছি। বেশি যদি 3 জনের বেশি কাড়াটা ঠেস দেওয়ার পর যদি 3 জনের বেশি যদি আমাদের আখড়ায় থাকে তাহলে আমরা হার বলে ঘোষণা করি। আমরা তো সবাই তো বলে আধা ঘন্টা, তো আমি অতটা বলছি না, মোটামুটি 10-12 মিনিটটা কতড়া কুটো কুটিয়ে দিবে, কচড়া কোচা কতড়া কুটুয়া সেটা কমেই বলছি। 10-12 মিনিট যতক্ষণ লাগবে কাড়াটা কতড়া কুটা যদি না কুটিয়ে দিই, হুড়া কসবপুরের কাড়া মানে কতড়া কুটা কুটবে কে একবার মাথা দিলে কতড়া কুটা কুটবে। আমারটা যেমন ছিল বম ফুটা, বম ফুটাবো বলেছিলি, বমটা ফুটাই নিয়েছিলি। কাড়াটা লড়াই দেখাবো তাহলে দেখাতে পারে। আর যদি দৌড়াই নিয়ে আছে ভিড়কাই হুড়া কসবপুর হুড়া থানা মৌজা পার কোনায় 20 ফিরিয়া ঢোকান দিব, তাহলে দিতেও পারে। লড়াই তো দেখাই দিব। আর যদি ওয়ারটা পরাজয় হয়ে যায় তাও আমরা হার মানে নেব। আচ্ছা প্রথমে লাগালি হ্যাঁ, আধা ঘন্টা লেগেছে, দুটায় থকাতে নিয়েছে, ছাড়াছাড়ি করাইছিলি। আচ্ছা মানে খারাপ বলব না, আমরা পৌঁছুক আর না পৌঁছুক খারাপ বলব না। আমরা যেমন ওরা ভালোবাসার খাতির ওরা। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আজ 5ই মাঘ এক দুর্দান্ত কাড়া লড়াই, অনেক পুরনো দিনের মেলা। তো এইখানে আমাদের কাড়া উপস্থিত রয়েছে। কোন কাড়া, এই কত নাম্বার কাড়া, কোন কাড়া মালিকের কাড়া, এই কাড়ার পূর্বে রেজাল্ট কী আছে লড়াইয়ের আগে, সমস্ত কিছু তুলে দেবো। আর আমাদের হুনাথানা সুনামধন্য রসিক যে সুদাম মাহাতো রয়েছে, ওনার কাছ থেকে পরিচয়টা জেনে আর বিস্তারিত ব্যাপার এই কাড়া সম্বন্ধে জানার জন্য চেষ্টা করব বা বলার জন্য এনাকে অনুরোধ করব। সুদাম ভাই নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম সুদাম মাহাতো, গ্রাম হুড়া কসবপুর, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন ঠান্ডা কেমন আছে? ঠান্ডা প্রচন্ড আছে। প্রচণ্ড। তো বাড়ি থেকে কখন বার হয়েছে না পৌঁছেছে কখন? বাড়ি থেকে মোটামুটি 2:30টার দিকে বাইর হয়েছি। 2:30টার দিকে। হুম। আর পৌঁছেছেন কটার সময়? ওই 4টা পৌনে 5টা। 4টা 5:45। মানে রাস্তার একটু অসুবিধা হয়ে গেছিল। ঠান্ডাটা একটু ভালোই আছে। ঠান্ডাটা ভালো ছিল, একটু রাস্তার অসুবিধা হয়েছিল। ও রাস্তা ভুল ভালো হয়ে গেছিল। ভুল ভালো হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, ওই জন্য ঘুরে গেছেন, হ্যাঁ। লেট হয়েছে। তো বর্তমানে আপনাদের কাড়াটার রেজাল্ট কীরকম আছে? রেজাল্ট আমাদের প্রথমে গাঁয়ে পরাজয় আছে। কত মিনিট লড়েছিল? মোটামুটি আধা ঘন্টা। 40 মিনিটের আপে। হ্যাঁ, ওই 6 জানতে ছিল। আচ্ছা তারপর নতুন হওয়ার পর তোমার ভুতামে লাগালি, হ্যাঁ। আধা ঘন্টা লেগেছে, দুটায় থকাতে নিয়েছে, ছাড়াছাড়ি করাইছিলি। ওইখানে ছাড়ার পর আর কোথাও? আর কোথাও নেই, এনে প্রথম। আচ্ছা, তারপর এখান থেকে এখানে আসা হয়েছে। হ্যাঁ, এনে প্রথম। তো এখানে আপনারা মাঠ বা কমিটির পরিষেবা কেমন দেখলেন? কমিটিকে একটাই ভালো বলবো, কেন রাজাকান্দা রামপদ বাবু হুম। ও আমাকে একটা কথা, মানে আমি রামপদ বাবু এই সুদাম মাতা আমি নিজে বলছি, আমার শুধু কাড়া লাগাই গেলছে, ও একটাই কথা বলেছিল যে তুমি যবেই নাম দিবে, নম্বরের নাম দিবে, তোমাকে বলছি নাই, যবেই নাম দিবে, নম্বরের নাম দিবে, তোমাকে আমি চান্সটা দিব। তো সেই পরিপ্রেক্ষিতে যাই হোক, আমার হয়তো কাড়া সেরকম একটা এখন তৈরি হয় নাই, তো যাই হোক আমার আশপাশে কাকা জেঠার বেটার তৈরি হয়েছে, তো সেইটা নিয়ে আসছি। তো যাই হোক রামপদ বাবু জোরটা দিয়েছে। আচ্ছা, তো এখন মাঠটা কিরকম দেখলেন? মাঠ ঠিকই আছে, মাঠ খারাপ বলা যাবে না। এটা তো পূর্বপুরুষ থেকে এই ক্ষেত্রে হ্যাঁ, হয়ে হ্যাঁ, এসেছে। না সে খারাপ বলা যাবে না, কেন খারাপ বলবে? মাঠটা ভালোই আছে, অবশ্য হ্যাঁ, নরম মাটি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এখন অবধি কমিটির লোক পৌঁছেছিল আপনাদের সামনে? কমিটির লোক এখন তো কমিটির লোক মনে হয় পৌঁছে নাই। আচ্ছা আচ্ছা, তো এখন তো সকাল কখন হয়ে গেল, রোদ উঠে গেল, তাও পৌঁছে নাই? তাহলে না কি জানেন, এখন দেখো, হয়তো রাইতে কাড়া খুঁড়েছিল এখনো। দেখো ওয়ারাই তো আজ বিজির মধ্যে রইবে, এবার আমরা ওয়ারাকে দোষ দিয়াটা খারাপ হবে, হয়তো পৌঁছবে পরে হইলেও। আচ্ছা আচ্ছা, মানে খারাপ বলবো না, আমরা পৌঁছুক আর না পৌঁছুক খারাপ বলবো না। আমরা যেমন ওরা ভালোবাসার খাতির ওরাকে মোটামুটি 2-3 বছর আগেটাই পৌঁছাইছিলি, এবারে ওরা আসুক আর না আসুক তাও আমরা খারাপ বলবো না। আচ্ছা যাই হোক। কমিটি ভালো। তাহলে আপনাদের কাড়ার এখন মৌসুম কি বুঝতে পারছেন? মৌসুম মোটামুটি যদি মাথা দেয় হুম। তো সবাই তো বলে আধা ঘন্টা, তো আমি অতটা বলছি না, মোটামুটি 10-12 মিনিটটা কতড়া কুটো কুটে দিবে, কচড়া কোচা কতড়া কুটুয়া সেটা বলে। তারপরে পালাক আর জিতুক একটা আলাদা ব্যাপার। ওটা একটা তো হবে কি, একটা হবে কি। তবে মানে সবাই আধা ঘন্টা বলছে, আধা ঘন্টা আমাদের লাগিয়ে আছে, আমি আধা ঘন্টা বলছি না, 10-15 মিনিট যেটা লাগবে, মানে দর্শকের দেখিয়ে আনন্দ ভোগ করিবে। যদি মাথা দেয় তবে তো, আর যদি দেখিয়ে পালান দেয় তাইলে নাই। দেখো এখন কাড়া তো হারি মানে নাই, না জিতে হার আছে। মানে নাই, ওই ছাড়াছাড়ি, ওই জন্যই কথাটা বলতে পারছি। ওই জন্য আর নাই তো আমরা কোনো বলতে লাগছি, বুঝলে। তো যাই হোক, মানে এই কাড়া যারা ভুতাম আসলে লড়াই দেখিয়েছে হ্যাঁ। তাদেরকে এখন আপনি কি বলবেন?
তারা যত দর্শক আছেন আপনারা তাড়াতাড়ি অত মানে তাড়াতাড়ি আসবার দরকার নাই, একটু ধীরে ধীরে আসবেন, কেন রাস্তায় কোনো দুর্ঘটনা যেমন না ঘটে। আর বাড়ি ফেরার পথও হ্যাঁ, ঠিকভাবে যেমন স্লো স্লো আসবেন, কাড়া লড়াই ঠিক দেখতে পাবেন আশা করছি আমরা। চারদিকে- মোটামুটি লড়াইটা দেখাই দিব আর কি। আর আচ্ছা, আচ্ছা। চতুর্দিকে বাঁশের বেড়া আছে, কোনো অসুবিধা হবে না, চতুর্দিকে আড়ে আড়ে আছে। আড়ে আমার বসে দর্শকদের থাকবার দেখার জন্য বহুত ভালো ব্যবস্থা আছে। আচ্ছা, আচ্ছা। তো এই কাড়ার মানে মানে সব থেকে বেশি লড়াই কোথায় হয়েছিল? 2000 তো লাগাইছিলেন, দুবারের মধ্যে সব থেকে বেশি সব থেকে বেশি লড়াই কি বলতে যাবে বাবু বলুন? গাঁয়েও যতটা লেগেছে বাইরেও অতটাই লেগেছে। গাঁয়ে মানে ছ দাঁতে হাই শিকার করেছে, পর গাঁয়ে ওয়ারলেসে দেড়িয়ার সাথে লাগিয়ে ওই অতটাই ছাড়াছাড়ি করেছি, কোনো হাই শিকার নেই। মাথা ছাড়াছাড়ি হয়েছিল সেটাও নাই, পুরা লাগতেই ছিল। কিন্তু দুটাকে আমরা বুঝছি যে উয়াদের আর ক্ষমতা অতটা নাই ফাইট করার, ওই জন্য ওয়াদেরকে ছাড়াই নেওয়া হয়েছে। ছাড়াই লিয়া হয়েছিল। হ্যাঁ, তো ওইখানে কি আপনাকে পরাজিত বলে ছাড়াইছিল? না কোনো সমান সমান? কোনো পরাজয় নাই, শুধু সমান সমান, যে ওরাই হারি মানে নাই আমরাই হারি মানে নাই, শুধু সমান সমান ভাব। আমার টাইমটা 1 নাম্বার ওভার হয়ে যাচ্ছিল ওই জন্য হ্যাঁ, ধরুন, টাইম ওভার হয়ে গেছিল। মানে 1 নাম্বার যে টাইমে ছাড়ার কথা সেই টাইমটা হতা ছিল না, আর ইয়ারা সেই লাগছেই না, তখন বলতেছিল যে তাহলে এগুলাকে ছাড়ান দিয়া হ্যাঁ, ছাড়ান দিয়া হোক, ওই করে ই করা হোক। আর কোনো মাথা ছাড়াছাড়ি নেই, একই রকম পুরা পুরা একই ঠেলা রকম ঠেলি লাগতেছিল। ই একবার তো উ দুবার, হ্যাঁ, উ দুবার তো পুরা উ দুবার। দস্তা দস্তির লড়াই। আজও যদি মাথা দেয় তো ওখানে আধা ঘন্টা লেগেছে না, ওগুলো কমেই বলছি 10-12 মিনিট যতক্ষণ লাগবে কাড়াটা কচড়া কুটা যদি না কুটিয়ে দিই। হুড়া কসবপুরের কাড়া মানে কচড়া কুটা কুটবে কে একবার, মাথা দিলে কচড়া কুটা কুটবে। আমারটা যেমন ছিল বম ফুটা, হুম। বম ফুটাবো বলেছিলি, বমটা ফুটাই নিয়েছিলি। কিন্তু তারপরে সেই আওয়াজটা হওয়ার পর আর হ্যাঁ, ফিসফাস যাই হোক, কিন্তু আমি বলেছিলি যে বমটা ফুটাবোই, হুম। কিন্তু ফুটাই নিয়েছিলি বমটা। আচ্ছা, কোনো দর্শক বলতে পারবে না। এনে কচড়া কুটা লড়াইটা দেখান দিব 10-12 মিনিট। যত দর্শক আছেন আপনারা আসুন, কোনো ব্যাপার নাই। আমাদের এই যে কাড়াটা জোড় হয়েছে ইয়ার কোনো নাম্বার নাই, ওদের একটা নতুন কাড়া এনেছে বুঝলেন। ওই আগের কাড়াগুলা জোড় হয় নাই আপাতত, ঠিক আছে 3 নম্বর না কত দিয়েছে, যাই হোক আমি হয়তো জানি নাই অতটা। কিন্তু আপনারা আসুন, এই কাড়াটা লড়াই মোটামুটি যতই হোক 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যতই হোক, কিন্তু কচড়া কুটা লড়াই দেখাবে যদি মাথা দেয় তবে। আজকে তো অনেক জায়গায় মেলা আছে, তো এই আসর ছেড়ে যদি অন্য আসর চলে যায় তাহলে কি আজ প্রস্তাব এগুলো ঠিক করবে? দেখো বাবু, এই আশপাশের যদি যতগুলি আসবে উয়ারা দেখতে পাবে, এইবার উয়াদের সামনে যতগুলি লড়াই আসবে উয়ারা কি আসতে পারবে? নাই পারবে। হ্যাঁ, তবে আশপাশের এই যে যতগুলিয়ান আছে যে হুড়া কাছে পুরো কেমন কাড়া থাকে ওইটা আজই দেখান দেবো। তবে যদি মাথাটা দেয় তবেই আর দেখান মাথা দেবো তো লড়াইটা। দেবে কে? এই কাড়া এখন হারে নাই মানে মাথা দেবে কে? মাথা আপনারা যদি তো- দেয় তবেই দেখান দেবো লড়াইটা, যে কাকে বলে হুড়া কাছে পুরো কাড়া। তা আপনারা হয়তো আমাদের পাথর খাওয়া কাড়া ওঠে, আমাদের ঘাস খাওয়া আর ইয়ে খাওয়া নাই, আমাদের পাথর খাওয়া কাড়া। আচ্ছা, মাটি একদম পুরো মাটি মাটি বীর মাটি ওঠে আমাদের অবশ্য ওরা কেসব সেটা সবাই জানে। এখন যেটা লম্বা ধরে নাম কামাচ্ছিল সেটা তো এখন সেটা সুদামের আপাতত আমি এই কাড়াটা তোমার তৈরি করেছিলি, সবকিছু। ওইটা যাই হোক, আপনারা তো বুঝতে পারলেন যে এই কাড়ার বিস্তারিত ব্যাপারটা। তো কাড়া কার নামে পরিচালনা হয় আর কাড়ায় প্রাইজ কি আছে সেটা একটু তুলে ধরাটা খুবই ভালো হবে। এই গোবরাই, আর তার আগে তুই- একটু বলে রাখি যে আপনাদের কোনো নিয়ম কানুন আছে কি? আমাদের নিয়ম তো- আমাদের কোনো নিয়ম নাই, ওরা যেটা বলে সেটাই করবে। কেন পরগা আমরা ওরা যদি দৌড়ায় ঢুকায় তো আমরা নাই কোনো বলতে পারবো, কোনো নাই বলতে পারবো। ওরা দৌড়ায় ঢুকাতে পারে, হয়তো আমাদের কাড়া না লাগলো ঘুরে নিয়ে যাব। এবার আমরাই মেলা করবো, যদি ওরা আনে তখন আমাদের কাড়া যেমন মশামুখ সেরকম যাবে, আমাদের ওই কোনো অসুবিধা নেই। না, ওয়াদের যদি বিবেক হয় যে 16 লেগে, লড়াই দেখাবো। ওয়াদের যদি বিবেক হয় যে 16 লেগে কাড়াটা লড়াই দেখাবো তাহলে দেখাতে পারে। আর যদি দৌড়াই নিয়ে আছে ভিড়কাই হুড়া কাছে পুরা হুড়া থানা মৌজা পার কোনায় 20 ফিরিয়া ঢুকান দিব, তাহলে দিতেও পারে, ওটার কোনো ব্যাপার নাই। আচ্ছা, যদি ওরা মনে করে যে লড়াই দেখাবো তাহলে 16 যেন তাহলে 16 আনা, আর যদি বলে যে তোমার 20 পুরা পার কি 20 ফিরিয়া পার করান দেবো তাহলেও কোনো ব্যাপার নাই। আমাদের গাড়ি সামনেই আছে, চোখায় নিয়ে চলে যাবো। আচ্ছা, আচ্ছা। আমাদের ওই কোনো ব্যাপার নাই। কারা মালিকটার নাম কি যার নাম পরিচালনা হয়? অম্বুজ মাহাতো। আচ্ছা, আর অম্বুজ মাহাতো কত নম্বরের কাড়া এটা? 3 নম্বর হয়েছে নাকি? সিরিয়াল মানে তোমার সিরিয়ালে কোনো নাই বুঝলে। উয়াদের একটা নতুন কাড়া এনেছে, আমরা আগেই নাম নিয়েছিল, তো উয়ারা বলছে যে ওই কাড়াটা তোমরা জোড় দেবো বুঝলে। তাহলে ওই কাড়াটাই আমরাই করে দিয়েছি। কেন করেছি না, আমার মেলা জোগাতে ও গেছিল,
রামপদ মাহাতো আমার মেলা জোগাতে গেছিল, তাহলে উয়ারও মেলা জোগান দিতে লাগিয়ে আমারও হুড়াকাশপুর থেকে আমার হয়তো কাড়াটা এখন তৈরি নাই, কিন্তু আমি একটা কাড়া এনে তো এঠিন পৌঁছানছি, এটাই বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ। যেহেতু ইনার মেলাটা জোগান দিচ্ছেন, হ্যাঁ আপনার মেলা জোগান ছিল তখন আপনি খুশ হয়েছেন। হ্যাঁ। ইনার তো মেলা করছে মানে ইনারও তো মেলাটা তো জোগা হ্যাঁ, দরকার। ইয়ারও মেলা জোগান দিতে আলি, আচ্ছা, এটাই একটা। তো আর যাই সব দিন সবার কাড়া থাকে নাই, বুঝলে। বাস্তবে বাস্তবে হ্যাঁ। লাস্ট মানে প্রশ্ন যেটা হচ্ছে যে টাইম টেবিল কিছু বলেছে না, যখন ছেড়বে তখনই? আমাদেরকে বলেছে যে টাইম টেবিল 12টার আগেই তোমাদেরকে চান্সটা দিব। আচ্ছা, যাই হোক, এইবারে যদি ধরো ও তো টার্গেট করেছে 12টাকে, হয়তো পরের কাড়াটা যদি 12টা ডেঙ্গে যায় তাও আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু 12টা ধরো যে কাড়াটা 12টা এই ঢুকবো বা 12টার আগে ভাগিয়ে গেল, সেই টাইমটার মধ্যে যেমন আমরা দেই, যেমন 12টার পরে না যেমন দেই, বুঝলে। আচ্ছা, এইটাই বলতে করছি, না তো আমাদের কোনো ওই সকল নেই। আর মোটামুটি আমরা যখন কাড়ার সাথে ঢুকবো, মোটামুটি 4 জন থেকে 5 জন যেমন দেয়, আর আমাদের 3 জনের ব্যতীত যদি ভিতর থাকে, তাইলে আমরা ঠেঙ্গান যেমন বাইর করে দিই। ঠেঙ্গা তো দূরের কথা, আমরা হার বলে ঘোষণা করে নিব। হ্যাঁ, হার বলে ঘোষণা করে নিব। মানে 3 জনের বেশি যদি 3 জনের বেশি কাড়াটা ঠেস দেওয়ার পর যদি 3 জনের ব্যতীত যদি আমাদের আখড়ায় থাকে, তাহলে আমরা হার বলে ঘোষণা করে আমরা কাড়া নিয়ে চলে আসবো। লড়াই দেখান দিবেন দর্শককে। লড়াই দেখায় নাই, হ্যাঁ? লড়াই তো দেখাই দিবই। আর যদি ওয়ারটা পরাজয় হয়ে যায়, তাও আমরা হার মানে নেব। আচ্ছা আচ্ছা, এটা এখন অবধি পুরুলিয়া জেলার কোনো রসিক বা কোনো কাড়া মালিকই বলতে পারে নাই যে যে যত বীর হোক আর যে যত হোক এই কথাটা বলতে পারে নাই। আপনার যে এই যে একটা মানে কি বলতে শিডিউল যাকে বলা হয়, নিয়ম কানুনের মধ্যে যেটা কথাটা বললেন, এটা আমার ভালো লাগলো। আর মেলা কমিটিকে অনুরোধ করবো যেন ইনাদের কথাগুলো একটু শুনে, কারণ দেখো নিয়ম কানুনের কাছেই লড়াই শুরু হবে। এবার যদি নিয়ম কানুনের ম্যাচেই হলো নাই, ও বলছে তুই কে আমি কে মানে সেই এরকম করতে গেলে তো ঝামেলা বাড়ে যায় না। তাহলে সবাইকে বলবো নিজে নিজে যে নিয়মগুলি আছে সবাই মানলেই ভালো হবে। আর একটা বলেছিলি, এই যে এই 3 জনা, 2টা রসিক আর 1জন মালিক, এই কথাটা আমি এই প্রথম শুরু করেছিলি, আচ্ছা, বুঝলি। দেখো, আমাদের যে বাইরের কাড়া, হুম। আমাদের 3 লোক রইবে, ওদের গ্রামের কাড়া, কমিটির কাড়া, ওরা এমন কাড়ার পিছনে ওরা 6 জন 7 জন আছে। হুম, ওদের কমিটির কাড়ার পিছনে রইবে, দেখবে কো ঠেঙ্গা না চায়, এই না চায়, আচ্ছা, কাড়া কমিটিরও 3 জন থাকে। না থাকে, ধাঁধার থাকে না থাকা বলে না, দেখেছি। না, মোটামুটি বলছি যে কমিটি ঠিক আছে, ভলেন্টিয়ার ধারে ধারে রইবে, মালিক যেমন মালিক আর 2টা রসিক যেমন সামনে থাকে, আর আমাদেরও মোটামুটি একটা মালিক আর 2টা রসিক সামনে থাকবে, বুঝলে। আমরা যদি 5 জনে ঢুকি, 2 জন বাইরে বসে যাবে, বুঝলে। আর যদি না বসে তো আমরা হার ঘোষণা করে দিবে, কোনো ব্যাপার নাই আমাদের, ওইটাই কোনো দুঃখ নাই আমাদের। আমরা থানায় নিব। তো যাই হোক, তো মাথা দেওয়ার পরেই আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে বা বড় না করে আমরা এখানে শেষ করলাম। আর আপনারা সবাই আসবেন, আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে আপনারা বাড়ির মতো ব্লগ অবশ্যই থাকবেন, এই বলেই বক্তব্য।